বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো অষ্টম শ্রেণীর প্যাটার্নটা নিয়ে। সেই প্যাটার্ন যতই থাকি আমরা দূরত্ব থাকবো, আমরা সংযুক্ত। সুন্দর করে ক্লাসটা আমার দেখবেন, তাহলে কিছু ভালো করে বুঝবেন। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, এবার বলা ছিল এই দেখেন প্যাটার্নটা আমি তোমাকে দেখাচ্ছি কীভাবে অঙ্কগুলো এখানে আছে। এই যে 9 নম্বর, ভালো কি দেখবা, নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আমরা শুরু করে দেই। ক বলছে যে সাধারণত এখানে দেখবেন যে কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে বলছে 1 2 3 4, এখন 4টে আছে। আচ্ছা প্রথম লেখো, প্রথম দ্বিতীয় ও তৃতীয়, প্রথম দ্বিতীয় ও তৃতীয় চিত্রে কাঠির প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা যথাক্রমে তোমার 4 7 ও 10। কেমন এই যে চিত্রটা এরকম ছিল, এই যে এই যে 4, এই যে 3টা দিলে আমার 10টা হয়। এটা তো শুধু এইরকম দেখাচ্ছি আমি, 4 এই 7 এই হলো 10। আমি একটু দেখাইলাম তোমার বোঝার জন্য। লেখো, সুতরাং ওটা অঙ্কের মধ্যে এরকমভাবে আছে। সুতরাং কাঠির সংখ্যার তালিকা। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে ভিডিও দেখি তুমি ভয় পেও না যে খুব কঠিন, তুমি বোঝার চেষ্টা করো আমি কি বলি। সুতরাং কাঠির সংখ্যার তালিকা হলো 4 7 এই যে 10। এইভাবে দেখাইলাম। আচ্ছা, তাহলে অলরেডি আমরা 4 7 10, সুতরাং কাঠির সংখ্যা পেয়ে গেলাম। তাহলে কি কয় তো শেষ, বলছে যে কাঠির সংখ্যার তালিকা করো। এবার ক্ষয়ে আসেন। অঙ্ক মানে ডাল আর ভাত, যদি দান মুখে যাবে তোমার পেটে। এই যে ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা। ক হাতে পাই কাঠির সংখ্যার তালিকা কত? 4 এই 7 এই 10। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আসেন এই 4 3 7 এই 7 3 10, এই পাশাপাশি পার্থক্য কত? 3। পাশাপাশি পার্থক্য 3 করে কিন্তু বলছে। কাজেই এখন বলছে যে তালিকার পদ্ধতি সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে পাশাপাশি পার্থক্য 3, তাহলে কাজেই পরবর্তী সংখ্যা পেতে হলে আমি মাই ডিয়ার স্টুডেন্ট অনেক দ্রুত অঙ্ক দিতে পারতাম, কিন্তু তুমি তো নিজেই বুঝবা না। ঠিক আছে, তখন দেখা যাবে লেখা ধরা যাবে না, কথা বোঝা যাবে না। তখন আমি এই ধরুন একটু ধীরে দেওয়ার চেষ্টা করি। কাজেই পরবর্তী সংখ্যা হাতে পেতে হলে 10-এর সাথে, এই 10 যে আমরা পরবর্তী সংখ্যা পাচ্ছি, 10 এর সাথে 10-এর সাথে 3 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে লেখো অতএব পরবর্তী। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা দেখার সময় তুমি অবশ্যই খাতা কলম নিয়ে দেখবা। খাতা কলম ছাড়া তুমি আমার ভিডিও দেখতে গেলে কিছুই বুঝতে পারবে না। পরবর্তী সংখ্যাটি হবে, আমার অঙ্ক অনেকবার তুমি দেখি লিখবা। অঙ্ক এমনিতে হবে জানতো, তুমি হবে না ক্লান্ত। ঠিক আছে, 10 যোগ 3 তাহলে হলো কত? হলো 13। ঠিক আছে, এইটা ছিল আমার খ নম্বর। এবার গরুর গোয়া, আর নাই দেরি, করবো আমরা অঙ্ক তাড়াতাড়ি। আচ্ছা, এবার বলছে গ নম্বর, কাঠি দিয়ে পরবর্তী চিত্র দিয়ে তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। একটা কাঠি দিয়ে তৈরি করতে হবে পরবর্তীটা। আচ্ছা দেখো, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করা হলো মাই ডিয়ার স্টুডেন্ট। এবং নিচে দেখানো হলো। আমরা কোথায় দেখাইলাম? নিচে দেখানো হলো, মানে নিচেই তো দেখাবো আমরা, এই জন্য নিচে দেখানো হলো কথাটা লিখতে হবে। আচ্ছা লেখো, তাহলে এবার দেখো তুমি, এই যে প্রথমটা গেল, এই দ্বিতীয়টা গেল, এই তৃতীয়টা গেল, এই চতুর্থটা গেল। দেখো তুমি এখন এই 4 নম্বর কথা বলছে। এই দেখো অলরেডি তুমি কয়টা বলো? চিত্র হতে দেখা গেল, চিত্র হতে পাই কাঠির সংখ্যা 13টি। কি? তাহলে সুতরাং উত্তর যাচাই করা হলো। সুতরাং উত্তর যাচাই করা হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই তো আমাদের 9 নম্বর অঙ্কটা গেল। এবার 10-এ আসি। 10-এ কি বলছে যে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। এই দেখা যাচ্ছে। চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। আমি এক করে অঙ্ক দেখাচ্ছি এবং করাচ্ছি। আচ্ছা, কয়টা আছেন?
আমরা কি বলছে আমরা এখন দেখার চেষ্টা করি, তাহলে আমরা এমনিতেও অঙ্ক এখন বুঝতে পারবো। আচ্ছা ক, এটা হলো তোমার 10-এর ক নম্বর, মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে চতুর্থ প্যাটার্নের হ্যাঁ, প্যাটার্নের 4টি ত্রিভুজ থাকবে, থেকে থাকবে। হ্যাঁ, চিত্রটি নিম্নরূপ। আচ্ছা, নিম্নরূপেই তো চিত্র দেখা হয়, এই কারণে নিম্নে আমি দেখাচ্ছি। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই তুমি এইভাবে একটা দিলা, এইভাবে তুমি দিলা, ঠিক আছে। এই যে একটা, এই যে আমাদের 4টা, 1 2 3 4 অলরেডি কিন্তু হয়ে গেল। চিত্রটা দেখা যায় কাঠির সংখ্যা হলো 9টি। কাঠির সংখ্যা হবে 9টি। কেমনি 9টি? 1 2 3 4 5 6 7 8, এই যে 9, ঠিক আছে। এবার অঙ্কে হবে তোমার জয়। এবার খ আছে, ক্ষয়ে আসলো। ক্ষয় কি বলছে যে চতুর্থ থেকে দিয়ে আসলে কাঠির সংখ্যা বের বার করলাম। খ নম্বর বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করে তা ব্যাখ্যা করো। পরবর্তী সংখ্যা কীভাবে ব্যাখ্যা করবে, মানে বের করে তা ব্যাখ্যা করতে বলছে খ। তাহলে এখানে প্রথম, হ্যাঁ, দ্বিতীয় ও তৃতীয় হ্যাঁ, চিত্রের কাঠির সংখ্যা যথাক্রমে, হ্যাঁ, 3 5, হ্যাঁ, তারপর 7, 3 5 7। আচ্ছা, তাহলে তালিকার 3 5 7 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, তালিকার সংখ্যা। আচ্ছা, তাহলে 3 5 এই 7 আমার পাশাপাশি পার্থক্য দেখি। 3 আর 2 5, এই 2। তাহলে পাশাপাশি পার্থক্য কত করে? 2 করে বাড়ছে। কি মাই ডিয়ার স্টুডেন্ট, কথা ঠিক আছে? 2 করে বাড়ছে। কাজেই পরবর্তী সংখ্যা পেতে হলে কাজেই পরবর্তী সংখ্যা পেতে হলে 7 এর সঙ্গে 2 যোগ করিতে হইবে, ঠিক আছে। তাহলে হলো কত? তাহলে পরবর্তী সংখ্যা হবে, তাহলে সমান 7 যোগ 2, এই হলো 9। অঙ্কের হবে এবার জয়, ঠিক আছে। এবার গরুর গ কি বলছে আমরা দেখি। শততম প্যাটার্নটি তৈরি করতে কতগুলো দেড়শিলার কাঠের প্রয়োজন হবে? শততম এখন বলছে। এখন শততম হোক, 1000তম হোক, আর 20তম হোক, আর 50তম হোক, তুমি দেখো একটা অলরেডি তুমি নিয়ম পেয়ে যাবা। নিয়ম পাবা কেমনি তাকেও তোমার বলি আমি। এই পাশাপাশি পার্থক্য 2 আছে না, এই 2-এর থেকে সূত্র বার হবে। হয় 2 ক - 1, হয়তো বা 2 ক প্লাস 1, হয়তো 2 ক প্লাস 2, হয়তো 2 ক প্লাস 3, 2 ক - 3, 2 ক - 4, যে কোনো একটা হবে। কিন্তু পাশাপাশি পার্থক্য যে 2 আছে, 2 দিয়ে কিন্তু সূত্র কিন্তু পরে বার হবে। এটা মাথায় তুমি রাখবা, তাহলে তুমি সহজভাবে বুঝতে পারবা। তাহলে চিত্র তৈরি করতে কাঠির প্রয়োজন, তার প্যাটার্ন লক্ষ্য করি। কাঠির প্রয়োজন তা লক্ষ্য করি। আমার কথাগুলোকে ভালো করে শুনতে হবে না, আসলে তুমি কিছুই বুঝতে পারবে না। প্রথম চিত্রে লেখো, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? প্রথম চিত্রে কাঠির সংখ্যা হলো আমার 3টা। কীভাবে লেখা যায় এবার দেখো। ওই যে 2 কিন্তু বার করতে হবে, 2 বিয়োগ করে যেটা আমার পার্থক্য যেটা পাচ্ছি সেটাকে কিন্তু আমার অবশ্যই বের করতে হবে, 2। তাহলে 2 গুণন 1 যোগ 1। তাহলে দেখো 2 কে 2 1 3। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 ক যোগ 1, এটা লিখতে পারি। তাই 2 এর মান 1। এখানে আর তুমি চিন্তা করো না, পরেরটাতে আবার আসো। আচ্ছা, আবার দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত হলো? সমান 5। তার 5কে আমরা লিখবো 4 যোগ 1 সমান আসতেছে কত? 2 গুণন 2 যোগ হলো 1, মানে হলো আবার ওই 2 ক যোগ 1, মানে কি এই 2 এর মান এবার কয়ের মান 2, 2 দুগুণে 4 1, হ্যাঁ, 5। এবার এইটা সূত্র আমি তখন দেখাচ্ছি। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কত ছিল? 7। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আসলে 7 সমান লেখো
তাহলে আসতেছে কত আমাদের 6 যোগ হলো 1, এইটাকে কি লেখা যায়? তাহলে আমরা লিখতে পারি 2 গুণন 3 যোগ 1। তাহলে এই দেখো তো 2 ক যোগ 1, আমরা এই সূত্রটা আনতে পারতেছি। এটা তোমার লেখার দরকার নাই, তুমি যে লেখো তাও সমস্যা নেই। তো একইভাবে এ ক সে একইভাবে আমি আস্তে আস্তে সাজিয়ে নিয়ে আসতেছি। কতম চিত্রে কাঠির সংখ্যা, কতম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে কি লেখা যায়? 2 গুণন ক যোগ 1 সমান হলো 2 ক যোগ হলো 1। তাহলে অতএব লেখো প্যাটার্নটি 2 ক যোগ 1, হ্যাঁ, বীজগণিত সূত্রকে সমর্থন করে, সমর্থন করে। ঠিক আছে? তাহলে এখন ক সমান 100 হলে অতএব 100তম প্যাটার্নে প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। তাহলে তুমি তো সূত্র পেয়ে গেছে 2 ক যোগ 1, তাহলে 2 গুণন 100 যোগ হলো 1 সমান হলো কত? 200 যোগ 1 সমান 201। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক মানে ডাল ভাত, যদি দেন মুখে যাবে তোমার পেটে। তাহলে উত্তর হলো আমার কত? 201। এটা অঙ্ক মানে কি, সেই অঙ্ক। আচ্ছা, এবার 11তে আসেন আমার। তাহলে এই যে একটা অঙ্ক 5, 13, 21, 29, 37, 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করতে বলছে। আচ্ছা, অঙ্ক আমরা এক এক করে দেখি। 11 বলছে কি 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি প্রকাশ করতে বলছে। তাহলে দেখো 29 ও এই 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। এটা একটু লিখলে ভালো হয়। করা হলো এই যে 29 ও 37কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু লেখা তুমি দেখি বুঝে নেবা, কারণ আমার ভিডিওটি থেমে শুনবা এবং লিখবা, তাহলে তোমার সুবিধা হবে। এত সহজ মনে করা কোনোটাকে যাবে না। 29 যেমন লেখেন, এই আমি তো কম্পিউটারে দিচ্ছি না যে আমার একটু হবে। তাহলে এই 2 2 4 5 5 25। এবার 37কে নাও, 3 37কে তুমি লেখো, তাহলে একে পরে স্কয়ার 36 হয়ে গেছে। তাহলে আমার 37 অলরেডি হয়ে গেল। এখানে দেখার দরকার নাই, তুমি এখন এইগুলো 37কে তুমি এইভাবে দেখাচ্ছ, এটাই মেলা। এবার ক্ষয়ে আসো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে বলছে। তালিকার সংখ্যাগুলো তো লেখো। আচ্ছা, তালিকার সংখ্যাগুলো কত ছিল আমাদের? হলো এই যে 5, 13, তাহলে 21, তাহলে হলো 29 আর হলো 37, এই যে ডট ডট ডট। তাহলে তুমি এখন দেখো তো, এই যে 8, এই যে হলো 8, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই যে তারপর 21 আছে 29 করতে কত? এই যে 8, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29 থেকে 37 হলো 8। তাহলে এই দেখো তো পাশাপাশি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে প্রথম অঙ্কতে বুঝাইতে পারছি, পাশাপাশি পার্থক্য হলো 8 করে কিন্তু এরা বাঁচছে, তাই না? এই যে 5 থেকে 13 8, এই 13 থেকে 21 8, এই 21 থেকে 29 হলো 8, 29 থেকে 37 হলো 8। এইভাবে যতই চলবে তোমার হবে একেবারে হলো তোমার 8 মানে 8 মানে 8 ভালো হওয়ার পার্ট। তুমি যে 8কে বুঝতে না পারো, তুমি কবে বুঝতে পারবা? তুমি এখানে পাশাপাশি পার্থক্য হলো এই যে 8, এই যে পাশাপাশি পার্থক্য হলো 8, আমি পরে দেখাইলাম তোমাকে। আচ্ছা, তাইলে পরবর্তী 4টি সংখ্যা পেতে গেলে, আচ্ছা, পরবর্তী সংখ্যা 4টি পেতে হলে এখন লিখতে হবে বাবা। যদি লেখো আর যদি একটু বিউটি পার্লার নিয়ে যাও, মানে বিউটি পার্লার তো বোঝো, মানে ভালো করে লিখবা। এই যে 45, সঙ্গে তুমি 8 যোগ করো 53, হ্যাঁ। আচ্ছা, 53 সঙ্গে 8 যোগ করো সমান হলো 61। অঙ্ককে অনেক বেশি ভালোবাসি। 61 যোগ 8 সমান হলো এই 69। মানে আমি 4টি সংখ্যা অলরেডি পেয়ে গেছি। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল অঙ্ক যদি তুমি একটা পারো, মাথা সিটি করে ব্যাঙ্কো। এটা হলো ডাল আর ভাত, যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো চিন্তার কারণ নাই। আমি তারপরে দেখছি গরুর গোয়া তালিকার প্রথম 85 সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে এখন তুমি দেখো তো তালিকার প্রথম সংখ্যা কত ছিল? তাহলে 5টা কি লেখা যায় আমাদের? হলো 8 - 3। তাহলে 8 - 3, ঠিক আছে।
তাহলে তুমি এখানে লেখা যাও 8 গুণন 1 বিয়োগ 3, এটা সূত্র চলে আসতেছে। এটা হলো 8 ক বিয়োগ 3। আমি কিন্তু এই জিনিসটা দেখাচ্ছি তোমাকে, বারবার দেখাচ্ছি শুধু জাগ্রত করার জন্য। এটা কোনো অঙ্ক না, তোমার এখানে না লিখলেও চলবে, এটা লেখার কোনো দরকারই নেই আমি মনে করবো। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি আমার মনের আবেগে। তালিকা দ্বিতীয় সংখ্যা, তালিকা দ্বিতীয় সংখ্যা, তালিকা দ্বিতীয় সংখ্যা হলো 13, সমান 13। এই 13কে আমরা লিখতে পারি এই 16 বিয়োগ 3। হ্যাঁ, 16 বিয়োগ 3, 16 বিয়োগ 3, তাই না? আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় 8 গুণন 2, 8 গুণন 2 বিয়োগ হলো 3। তাহলে মানে হলো কি, এই ঘুরি ফিরি তুমি দেখো যে একটা জিনিস খুঁজে পাবা, সেই জিনিসটা আমার চিরন্তন সত্য। সেটা হলো কত, এই তুমি দেখো 8 ক বিয়োগ 3, কি পাইলা? এই যে 8 ক বিয়োগ 3। এবার তালিকার হ্যাঁ তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা হলো আমার কত, 21। 21কে লেখা যায় তাহলে 24 বিয়োগ 3, এইটাকে ভাঙা যায়। তো 8 গুণন হলো 3 বিয়োগ এই 3। তাহলে এই যে 8 ক বিয়োগ 3, দেখো তোমার একটা সূত্র কিন্তু বারবার মিলতেছে। তাহলে এখন লেখো যে একইভাবে তালিকার কতম সংখ্যা, একইভাবে তালিকার কতম, এটা কতম সংখ্যা, কতম সংখ্যা, তাহলে 8 গুণন ক বিয়োগ 3, এই 8 ক, 8 ক বিয়োগ 3। এই ছিল আমাদের অঙ্কের একটা পজিশন নিয়ে আসতে পারলাম। তালিকার 50তম সংখ্যা, অতএব তালিকার 50তম সংখ্যা। আমি একটাই বলবো, আমার অঙ্গীকার শিক্ষা হোক সবার, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। যতই থাকো তুমি দূরত্ব, যদি তুমি থাকো আমার সাথে সংযুক্ত, তাহলে তুমি লেখাপড়া হবা একেবারে পুরুত্ব। আমার মাই ডে স্টুডেন্ট, আমি তোমাকে বারবার বলছি 01758804045 তুমি যদি অঙ্কে আনতে চাও ফাইন, তুমি এখানে একটু কলটা তুলিয়ে দেখিও যে তোমার পাশে আমি অবশ্যই আছি। তোমাকে আমি যত পারি, আমি তোমাকে অঙ্ক যত তুমি আমাকে দিতে চাও পেড কোর্সে, আমি অতই নিয়ে তোমাকে লেখাপড়া করাবো ইনশাল্লাহ। তুমি খেলে আমার পাশে থাকো, তুমি আমার সাথে একটু হাঁটাহাঁটি করো, তুমি অঙ্ক নিয়ে একটু প্র্যাকটিস করো, একটু মানে প্র্যাকটিস বুঝছো তো, মানে তাকে চর্চা করো, মানে শরীর চর্চা করো, তুমি হেলদি হয়ে যাবে। হ্যাঁ, মানে তুমি একে অঙ্কের জন্য হেলদি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি আছি তোমার পাশাপাশি। তো তালিকার 50তম সংখ্যা। আচ্ছা, তাহলে 50তম সংখ্যা হলো, তুমি দেখো তো 8 ক বিয়োগ 3 তুমি লিখছিলা কি, তাহলে তুমি 8, এই যে কয়ের মান তুমি এখন 50 বসে দাও। এবার আসো, এই 8 50 এ হলো 400, অঙ্কের বানান তুমি বাক্স। আচ্ছা, তাহলে হলো 397। মাই ডে স্টুডেন্ট, অঙ্ক মানে হলো জ্যান্ত, যদি তুমি অঙ্ক আমার বোঝো তুমি আর হবা না কোনো ক্লান্ত। তাহলে এখন আমার সোজাসুজি তুমি সমষ্টির কথা বলছে, সমষ্টি তুমি অঙ্কের আনো একের গোষ্ঠী। হ্যাঁ, যদি তুমি অঙ্ক বুঝতে পারো, অন্য সাবজেক্টের চেয়ে অঙ্কের বানাবা দেবে বেশি তুমি পুষ্টি মানে তো বোঝো। প্রথম সংখ্যা শেষ সংখ্যা, ঠিক আছে। এখানে সে হলো কত, সে হলো 2 দিয়ে সাধারণত আমার ভাগ দিতে হয় সমষ্টি বার করতে গেলে, ঠিক আছে। এখানে সাধারণত তার হলো পদ সংখ্যা, ঠিক আছে। এবার আসেন, প্রথম সংখ্যা ছিল আমার 5, তুমি হেসে খেলে নাচ, এই 397, নিচে হলো 2, আর পদ সংখ্যা হলো তোমার 50, এই 25 দুগুণে হলো তোমার 50, ঠিক আছে। এবার আসেন, তাহলে 397 যোগ 5 যদি একখানে যোগ করি, তাহলে আসে তোমার কত, 400 হলো 2, এই হলো 25 গুণ করো, তাহলে সোজাসুজি তোমার 10,000 হলো 500, একক দশক শতক হাজার 10,500। আচ্ছা, 50টি প্রথম মানে তালিকার প্রথম 50 সংখ্যার সমষ্টি হলো তোমার 10,500, একক দশক শতক 10,500। উত্তর হলো আমার এইটা, যে 10,50। মাই ডে স্টুডেন্ট, যদি তোমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।